সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিকটা কিন্তু খেলাটা জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদুর রহমান সাহেব, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সন্তান সজীব ওয়াজেদ জয় এবং ফলকের যে অপহরণ মামলায় তাকে মামলা দেওয়া হয়েছে এবং তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চিহ্নিত করা রেখেছে। কিন্তু খেলাটা কিন্তু জমা গেছে, এমনভাবে জমা দিচ্ছে সে তার এই বুদ্ধিটা খেয়ে দিল। কিন্তু জানতে চায় বুদ্ধিটা আসলে কেমনে হলো। এই যে তিনি আজকে ধরা দিলেন, বাংলাদেশে আর একটা নাটক তিনি কিন্তু করে ফেলেছে, যা আমাদের নাট্যকারও করতে পারবেন। মাহমুদুর রহমান সাহেব অ্যারেস্ট হয়েছেন এবং তিনি আদালতকে সম্মান করেছেন এবং সেক্ষেত্রে তিনি কারাগারেই থাকবেন। এইটা হচ্ছে একটা ফ্রেন্ডলি, একটা নাটকীয়তা। অর্থাৎ কথাটা হচ্ছে, আমি একজন সাংবাদিক হয়ে, আমি একজন সুশীল সমাজের মানুষ, মাগার আমি আইনকে শ্রদ্ধা করি এবং আইনকে সম্মান জানাই। এটা সত্য। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধা রাখা, এটা অবশ্যই একজন সচেতন নাগরিকের কাজ, বুদ্ধিমানের কাজ। কিন্তু মাহমুদুর রহমান সাহেব যেটা করেছে, এই ভদ্রলোক অনেক কষ্ট পেয়েছে। তিনি এই কারাগারে ঢুকে বলে দিলেন, শেখ হাসিনা আসলে আমার কাছ থেকে শিক্ষা নিতে হবে যে মামলা খেলে ইয়েনে কিন্তু থাকতে হইব, কারাগারে থাকতে হইব, না হইলে তো কামটা হবে না। আমার মতো মাহমুদুর রহমান যদি দেশটাকে এতই ভালোবাসা দিয়ে, আমি এতই ভালোবাসি, এই তিনি বোঝাতে চেয়েছেন, এতই ভালোবাসি যে আমি আমার দেশ পত্রিকার সম্পাদক, আমি দেশটাকে ভালোবাসি, আপনিও ভালোবাসুন, আপনিও এসে গ্রেপ্তার হয়ে যান। কিন্তু মাহমুদুর রহমানের এই চালটায় কেউ হাত দিতে পারলো না। কিন্তু প্রশ্ন হলো ভাই, বাংলাদেশে যতগুলো মানুষ আসে, যতগুলো রাজনৈতিক ব্যক্তি আসে, সাংবাদিক বলেন, যে কোনো পেশার ব্যক্তিরাই রাজনীতিকের কোনো না কোনো কারণে তারা হাতিয়ার হয়ে যায়। প্রশাসন দেশের দলীয় হাতিয়ার, এখন বর্তমান সরকারেরও হাতিয়ার। আপনি বলতে পারবেন না এখানে কিছু করার নাই, কিন্তু জিনিসটা এরকমই বাংলাদেশের হাতিয়ার। যে সরকার আসে সেই সরকারের হাতিয়ার হতে হয় সাংবাদিক এবং পুলিশদেরকে, যদিও বা পবিত্র পেশা তাদের। সাংবাদিকেরা, উপরস্থ কর্মকর্তারাও নারী বাড়ি গাড়ি নিয়ে আনন্দ করে, আর প্রশাসনিক মন্ত্রী মিনিস্টারেরও একই অবস্থা। বাংলাদেশে এটা গজব তো হবেই। অর্থনীতিকে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে কি হবে, রাষ্ট্রের যারা পরিচালক তারা তো উল্টাপাল্টা। সুতরাং মাহমুদুর রহমান সাহেব কিন্তু কামটা করে দিল উল্টাপাল্টা। অর্থাৎ শেখ হাসিনাকে বললো, তুমি এসে ধরা দাও। হ্যাঁ, এই যে গেমটা সবাই জানলো। কিন্তু 2003 সাল বা 1 সালের দিকে, 2004 সালে গ্রেনেড হামলার সময়ও কিন্তু মাহমুদুর রহমান সাহেব লেখালেখি করেছেন, কিন্তু কখনো ন্যায়নীতি কলাম লিখেছেন, কখনো আবার উল্টাপুল্টো লিখেছেন। কিন্তু নিজ নিজ জায়গায় সবাই নিজেকে ঠিক রাখতে পারে না। কিন্তু কেন পারে না এটা আমি জানি না। আমরা যদি দেখি, আওয়ামী লীগ সরকার আমলে কিছু সাংবাদিক দালাল ছিল, লেখালেখি করেছে প্রচন্ড পরিমাণ সরকারের পক্ষে। কিন্তু মাহমুদুর রহমান সাহেব একজন ভদ্র মানুষ, তিনিও কিন্তু তখনকার সময়ে নৈতিক কলাম লিখতে গিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কলাম লিখেছে। আসলে সজীব ওয়াজেদ জয় কোনো ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর না, রাষ্ট্রবিরোধী কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর ছিল কি জানেন, 21শে গ্রেনেড হামলা গেল, শেখ হাসিনার অতর্কিত হামলা হলো, এই বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন না কেন? লিখেছেন আরো কিছুটা ব্যতিক্রমী লেখালেখি করেছেন, যিনি দেশপ্রেম নিয়ে ছিলেন মাহমুদুর রহমান সাহেব। অতএব মাহমুদুর রহমান সাহেব একজন জ্ঞানী মানুষ হিসেবে, একজন অভিজ্ঞ মানুষ, এবং তার কলাম করার জন্য মানুষ বসে থাকতো, আমরাও দেখেছি। তবে তার সাথে শেখ হাসিনার যে সমস্যাটা ছিল মামলার বিষয়ে, আমরা যেটা স্পষ্ট করি, ওই যে বিভিন্ন গ্রেনেড হামলার সময় আওয়ামী লীগের যে ঘটনাগুলি তিনি প্রকৃতপক্ষে 100% তুলে ধরল না, যার কারণে গিয়ে সরকারের তিনি আক্রোশে পড়ে গেল। মানে সরকারের চোখে তিনি
খারাপ দৃষ্টিভঙ্গিতে পড়ে গেল, যার কারণে তার মামলাটি হয়েছে। আজকে আপনাদের সামনে এটা পরিষ্কার করে দিলাম, কিন্তু তিনি একটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে আমি রাষ্ট্রকে ভালোবাসি। এটা ধন্যবাদ জানাই তাকে, যেহেতু তিনি আইনকে শ্রদ্ধা করেছে। কিন্তু তিনি কয়েকদিন পরে কিন্তু জিনিসটা বের হয়ে যাবে জেলখানা থেকে, অর্থাৎ মাহমুদুর রহমান সাহেব বের হয়ে যাবে। কারণ তিনি তো নাটকীয়ভাবে ঢুকছে, 5-6 দিন অথবা 3 দিন অথবা 10 দিন 15 দিনের মধ্যে দেখবেন তার জামিনটাও হয়ে গেছে, তিনি বের হয়ে গেছে, অথবা কালকেও বের হতে পারে, অথবা পরশু দিন কোর্ট বলবে। কারণ এগুলো কথাবার্তার মাধ্যমে এটা জামিনে হয়েছে। আমরা চাই না কোনো কোর্ট দলীয়করণ হোক। আওয়ামী লীগ সরকার আমলে দলীয়করণ, কোর্ট আইন দলীয়করণ, সব কিছু দলীয়করণ কারণে মানুষ অনেক কিছু হারিয়েছে। সরকার, প্রধানমন্ত্রী হারিয়েছে, প্রশাসন নিজের পথ হারিয়েছে, আওয়ামী লীগের সদস্যরা প্রতারিত হচ্ছে, মার খাচ্ছে। অতএব আমরা চাই না দলীয়করণ কোনো নাটকীয়তার দিকে চলে যাক।